হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো বন্ধুরা দেখো, আজকে আবার কত বড় তরমুজ নিয়ে এসছে। দেখো একটা, এই যে এটা নাকি 9 কিলো আছে। এই যে দেখো কত বড় তরমুজ। এই তো বাজারে সব থেকে বড় তরমুজ যেটাকে দেখবে সেইটাকেই তুলে নিয়ে চলে আসবে। আগে নিয়ে এসেছিল 11 কেজি 10 কেজি, এটা আবার 9 কেজি, কতটা বড়। আর নিয়ে এসছে এই যে ব্যাগ। আর আজকে রান্না হবে দেখো শুশুনির শাক। বাবা কালকে শুশুনির শাক নিয়ে এসেছিল। আর শাকের মধ্যে সব থেকে এই শাকটাই বেশি খেতে ভালো লাগে, শুশুনির শাক। তো এই যে শুশুনির শাক আছে, কতটা আছে মা? 500 না 400 হবে? 700 বললো না? 700। এই যে প্যাকেটে ভর্তি আছে। আর এই যে অনেকটা শাক। এই যে ব্যাগ। তো এই ব্যাগের মধ্যে একটা ব্যাগ মা নিয়ে যাবে গানে, একটা রেখে আর একটা তুলে রেখে দেবো। যে এটা তুলে রেখে দেবো, আর ওটা বাইরে থাকবে, মা নিয়ে যাবে গানে। তো এবার রান্না বসাতে হবে। সকালে তো রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেল। আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আর মাছের ভাজা। তো এদিকে দেখো শুশুনির শাকগুলো তো মা বেছে নিয়েছে। এখন সোমা ধুয়ে নিয়ে এসে শাকগুলোকে কুচোচ্ছে। শাকগুলো কুচিয়ে এবার রান্না বসানো। আর এখানে মা বসিয়েছে আলু পটল আর কুমড়োর তরকারি। নিরামিষ হবে আজকে, তাই আলু পটল কুমড়োর তরকারি হচ্ছে। সকালে তো মাছ হয়েছিল, এখন আর মাছ টাছ হবে না, এখন এই নিরামিষ রান্না হবে। আজ অষ্টম প্রহর না, তার জন্য আমাদের সকালে মাছ খাওয়া হয়েছে, এবার নিরামিষ হবে। আর শাকটা রসুন দিয়ে হবে। কিন্তু এখানে মৎসব দেয়, হ্যাঁ, কিন্তু আমাদের কেউ খেতে যায় না, বড় কষ্ট। আমাদের বাড়ির পাশে, এই একটুখানি গিয়ে উদ্ধারে। তো এদিকে দেখো মা এখন তরকারিটায় জল দিয়ে দিল। আর তরকারির কালারটা দেখো কত সুন্দর কালার এসছে, পুরো লাল লাল ঝাল ঝাল নিরামিষ তরকারি। পটল আলু কুমড়োর তরকারি। তরকারি মানে খাওয়াটা দূরের কথা, আগে দেখতে সুন্দর হলেই হলো। তো দেখো কত সুন্দর কালারটা এসছে আলু পটলের তরকারি, গুনগিচারি। তো এই তরমুজটাকে কাটা হবে। তো এখন কাটবো না, দুপুরে কাটবো। আমি কাকে করে নিয়ে আসলাম এটা রাস্তার থেকে। হ্যাঁ, রাস্তায় দিয়ে গেল, ওইখান থেকে নিয়ে আসলাম কাকে করে। আমি ভাবলাম বাবা গেছে, বাবা নিয়ে আসবে, তো বাবা তো ওই দিক থেকে বেরিয়ে চলে গেল। কালকে তো বৃষ্টি হয়েছে, আর আজকে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। জল শেষ হয়ে গেল নাকি সকাল? যা, আজকে এই সামনের ফুলটাকেই দেখতে পাইনি। দেখো সামনেখানে একটা ফুল ছিল, পুজো দেওয়ার সময় দেখতে পাইনি। এর ভাগ্য আজকে নেই ঠাকুরের পায়ে যাওয়া, তাই ও গাছেই থাকবে। এইটা কালকে লাল ফুল হবে, এই যে এটা কালকে লাল হবে। ওরে গরম, এই গরমে আবার এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমশি শুকোতে দিচ্ছি। কি অবস্থা বলো তো। 2-3 দিন তো আমগুলো কেটে নুনে ভিজানো ছিল, জল বেরিয়ে গেছে। এখন আজকে 3 দিন হলো, তো আমগুলো এবার শুকোতে দিচ্ছি। তাই এত রোদের চাপ, বাবারি বাবারি গরম। দেখো আমি ঘেমে কি হচ্ছে। দেখো দেখো আমি কলাইন দিয়েছি, দেখো 4 লাইন দিয়ে দিয়েছি আম কেটে কেটে। এটা ভর্তি হবে তো মা, এই জায়গা ধরবে তো। তো দেখো, আর এইটা লবণ জলে ভিজানো, তো তলায় দেখো জল কত বেরিয়েছে। এগুলো আমের জল, আমার প্রচুর জল বেরিয়েছে। খেতে জানে তো আমসি। আমাদের এদিকেও করতে দেখতাম, সে বলতে ওগুলো কি বলে, আমসি বলে না, কি আমচুর, আমচুর বলে। হ্যাঁ, ওইগুলো কি করে বলতো, হলুদ আর লবণ মাখিয়ে নেয়, মাখিয়ে নিয়ে রোদে দেয়। আর এইরকম করে কেটে কেটে, এটা এর থেকে সরু সরু, সেই যেমন বাচ্চা ছেলে সেই না নারী না, সে একটা সেই নারীতে কি একটা দেয় না বাচ্চাদের হওয়ার পর, সেই রকম হয়ে যায়, শুকনো হয়ে সে পাকানো ওরকম হয়ে যায়। সে দেখলে খেতে ইচ্ছে করে। আর ওগুলো চুষে চুষে খেতে কি ভালো লাগতো। কিন্তু দেখলে তো খেতে ইচ্ছে করে, দেখলে কালো কালো লাগতো। কিন্তু এগুলো দেখতে একদম। আগে একবার লেবুর করা হয়েছিল এই জিনিস। লেবুর আছে তো ঘরে এই জিনিসই বাইরে যখন শুকাতে দেওয়া হতো, দেখানো হয়নি লেবুর আচারগুলো। বাইরে যখন শুকাতে দেওয়া হতো, লোকে বলতো রসগোল্লা বাইরে রোদে দিয়েছো কেন? রসগোল্লা রসগোল্লা রোদে দিয়েছে কেন? এইগুলো পুরো রসে টইটুম্বুর হয়ে যায়। যে মা নিয়ে আসতে দেখো, ওগুলো হচ্ছে লেবুর আচার। এটি কিনে দিচ্ছে কত সুন্দর, পুরো গুড়ের রসগোল্লা ওগুলো। আর আগের আমসিগুলো তো এই ছিলির মধ্যে ভরা আছে। কত জল বেরিয়েছে দেখো, এর পুরো তেল। এটা জল না, তেল হয়ে গেছে জলটা। পুরানো হলে তেল হয়, তেঁতুলের যেমন।
যত পুরানো হবে তেঁতুলে তেল হয়ে যাবে। এতে কি তেঁতুল? না ওটা সেই আগের আমসিগুলো, আগে যেগুলো করা হলো 2 চির করে করা হয়েছে, এগুলো তো 4 চির করে, এগুলো একটু বড় সাইজ বলে 4 চির করা হয়েছে, ওগুলো একটু কেমন ছোট ছিল বলে 2 চির। কত সুন্দর। এই বাবা, সে একা একা গেম খেলছে দেখো। ওই চেয়ারগুলো সব সাইজ করা আছে, পরপর লাইন দিয়ে সব খেলনাগুলো একটা একটা করে রেখে দিয়েছে। বাবা তুমি একাই তো আছো, তাহলে কে আগে নিতে পারে? আমি দেখছি যে এরকম ভাবে খেলা করছে, দেখছি যে একা একা খেলা করছে, তার জন্য এসে শুধু আমি একা দেখবো, বাড়ির লোক দেখবে, তো তোমাদের একটু শেয়ার করলাম যে আমার বন্ধুরাও একটু দেখে নিক। তো এই যে আজকের মেনু হচ্ছে আলু পটল কুমড়োর তরকারি নিরামিষ। কালারটা দেখো কত সুন্দর কালার এসছে। আর শুশুনি শাক ভাজা, এই যে শুশুনি শাক ভাজা আর মাছের ভাজা। তো আজকে 3 রকমের রান্না হয়েছে। আলু পটলের তরকারিটা দেখে খুব ভালো লাগছে, লাল লাল ঝাল ঝাল হয়েছে। তো এবার আমরা খেতে বসবো, এখন বাজে 2:30। ঘুমিয়ে যাচ্ছ? ঘুমিয়ে যাচ্ছ? কিরম করে ঘুমাচ্ছ? খেতে খেতে ঘুমাতে নেই, খেতে খেতে তাকিয়ে খেতে হয়। বলো ঘুম পেয়ে যাচ্ছে তো। ঘুম পেয়ে যাচ্ছে। ঘুম লেগেছে? তো খাও দেখি, খাও খাও। তুমি একা একা খাচ্ছ? ঠিক আছে তুমি? হ্যাঁ? হ্যাঁ? এই যে এই বেলায় সবজি নিয়ে আসলো, দেখো বেগুন এনেছে আর মূলো তো এখন অসময়ে মূলো ভালোই লাগবে খেতে, তো 2টো মূলো নিয়েছে। আর এইগুলো হচ্ছে আলমপুরের ডাঁটা না কাটোয়া ডাঁটা কি বলে, তো এই ডাঁটাগুলো নিয়েছে। তো মিষ্টি হবে কি জানি, ভালো হবে কি খেতে, তো নিয়ে তো এসছে, কালকে রান্না হবে এইগুলোকে আমাদের এখানে আলমপুরের ডাঁটা বলে, আবার অনেকে কাটোয়া ডাঁটা বলে। তো তোমাদের ওখানে কি বলে জানো এই ডাঁটাগুলোকে অবশ্যই কমেন্ট করে জানিও। মানে এই ডাঁটাগুলো এক এক জায়গায় এক এক রকম নাম বলে, তো তার জন্য বলছি। আমাদের এদিকে বলে আলমপুরের। আর একটা কি এরকম টাইপের এই ডাঁটাগুলো কি গোবরি ডাঁটা না কি ডাঁটা বলে, যাই হোক। দেখো অবস্থা, দেখো তরমুজটাকে তুলতেই পারছে না, এত বড় তরমুজ। হবে না, এইভাবেই পারবো। অবস্থা দেখো, বটিটাও তরমুজটার থেকে বড়। ও না, তরমুজটা বটির থেকে বড়। আমি ধরবো বটিটা হাতে করে। তুমি হাস খেতে যাবে। ওকে কাটু হাত কেটে যাবে। বাবারে। কেটেছে? না বাবা, কাটে রে, তরমুজটা লাল। হাতে দেবো কাটবে। আগে বললো না প্রদীপ দাদুর সাথে চাকুটা চেয়ে আনতাম। তুমি হাতে দেবো কাটবে। এই দেখো কি অবস্থা, কেটে ফেলেছি। এই যে তুলতে পারছি না, তুলতে পারছি না, তুলতে পারছি, বেঁকে গেছে দেখো। তরমুজ তুলতে গিয়ে মানুষটাই বেঁকে গেছে। এর ওই অর্ধেক, একটা অর্ধেক কাটো। ওটা ওরম হয়ে গেল কেন? এর ভিতর ফাঁপা Plain. তুমি কি বলছো? ছেড়ে যাচ্ছে দেখো। দেখো একা একাই তরমুজ ছেড়ে চলে যাচ্ছে, কি অবস্থা। সুন্দর কিন্তু না, তরমুজের মেন জিনিসটাই ছেড়ে চলে গেছে। হ্যাঁ একা একাই খুলে চলে যাবে। কি সুন্দর হয়েছে, ওইটা দেখাও, ওইটা 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 এটা এটা মিডিয়ামটা দেখো, ফাঁপা হয়ে গেছে। না হবে না, তুমি নাও। দেখো যে বীজ খেতে পছন্দ করে না তাকে বীজ দেওয়া হবে না। এই তো তোমার এটা এটা ছেড়ে চলে যাবে, সেরকমই অবস্থা। এটা ভালো যাবে। চিনি মিষ্টি গো, পাকা, পুরো পাকা।
দেখলেই আমি ধরে কাটতেই পারছিলাম না, তো অনেক কষ্টে কেটেছি। দেখো এইটার কিন্তু অর্ধেকের অর্ধেক কেটেছে এই থালায়, পুরো এক থালা ভর্তি। আর এই যে অর্ধেকটা আর এখন অর্ধেকটা ঘরে আছে। দেখো ওই যে 4টের মধ্যে শুধু এক পিস কেটেছি, এক চিরো যে ওই চিরের মধ্যে এর পাশ থেকে একটা কেটেছি, তো এক থালা ভর্তি হয়েছে। আর এখন এতটা আছে, দেখো আমার হাত কনকন করছে কখন থেকে ধরে দাঁড়িয়ে। আর তো খেতে তো হেভি দারুণ। আরে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, তোমাদের তো দেখালামই। ফাঁপা হয়ে গেছে, দেখো ভিতরটা এত পেকেছে। অবস্থা দেখো কত বড় তরমুজ নিয়ে বসেছে। স্লাইসের মতো উঠে যাচ্ছে, এটাও তুলবো দেখো। কতটা বড় তরমুজ, এটা কত কিলো হবে তাও? 3.5 কেজি আছে। 3.5 কিলো। তার আগে আমার মানে হাতে- 500 গ্রাম খেয়ে নিয়েছে। শুধু আমার হাতে 3.5 কেজি। হ্যাঁ, তার আগে 500 গ্রাম খেয়েছো, মানে 4 কিলো তুমি একা নিয়ে বসেছো। এই দেখো স্লাইস দুটো করতে সব। সে হাফটা কাটা হয়েছিল, এক থালা হয়েছিল, ওই হাফের হাফ এখনো বসে বসে খাচ্ছে। দেখো অর্ধেকটা কাটা হয়েছে আর অর্ধেকটা এই যে বসে আছে। স্লাইস গুলো উঠবে দেখো, এই দেখো শিকড় গুটি বেরিয়ে পোকা, গুটি পোকা। ওই শিকড় বেরিয়ে যাচ্ছে। ওইটুকু যেন অত বড় হাল লাগে না। এই দেখো দেখো ওর মতো 3টে ঢুকবে। ওগুলোর মান সম্মান আছে, ছোট করে খাও। হ্যাঁ, এই দেখো মানে দেখো এবার ওর জন্য অত বড় হাল লাগে না। চাক্কু দেও, চাক্কু। আরে বৌমার মারা বলবো বলে কি রাগ করে জমাই রে। হ্যাঁ, সেইটাই তো। হ্যাঁ, দেখে ভয় পেয়ে যাবে জামাইয়ের। সেই জন্য তো যাই না। কি অবস্থা কেমন করে বড় জায়গাটা চামচ দাও। কি করছে তাহলে বলো? একে যত বলা হচ্ছে তত বড় বড় হাল হচ্ছে, টপ টপ করে পড়ছে ওই তখন মুখ থেকে। একটা বাটি বেটে দাও আমার মুখের তলায়। আমি এগুলোর আবার সাদাগুলো ছাড়ি না, ওই যে সাদা ওগুলো খেয়ে নি। মা বলছে এত খেতে পারবি না, তাই তো আর কি একটু চেষ্টা করলাম। 1.5 কিলো শেষ করে দিয়েছে, চাপ নেই। 1.5 কিলো শেষ করে দিয়েছে। আবার জল জমাতে। আওয়াজটা শোনো বন্ধুরা, এর পুরো বালি 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 খেতে। সমুদ্রের বাড়ি। সমুদ্রের বালি এটা। আর ওই যে সমুদ্রের জল ঢেউ এসছে। বালি যেমন আর মিষ্টি যেমন। ইয়ামি। এদেরকে তো সেই এতটা করে খাওয়া করে খায়, তাদের পাশে বসাতে হবে, ভিডিও করতে হবে। ওদের সঙ্গে ভালো কম্পিটিশন দিতে পারবে এরা। সে অনেক কি হাতে চাঁদির কি নাম ওর? চাঁদি। চিকেন লেগ পিস। হ্যাঁ, এটা তরমুজ লেগ পিস। হয়ে যাবে। এখন হয় লীলা টেলার। হ্যাঁ, আবার কোথায়? হ্যাঁ, আবার কোথায় যাচ্ছ? এই তো বাবুর কাছে ছিল যখন। আবার তালাটা দিয়ে আসো কাকুকে। এই যে এরা দুজন এখন ঘরে উঠবে, এক্ষুনি চলে আসবো, যাবো আর চলে আসবো। যা ঘরে গিয়ে বস গাজা। কাকি কি বলতে চাইছে? কাকি কি বলতে চাইছে? এটা চেনা চেনা লাগছে। বলো দাদাটাকে বলো ভালো আছো, বলো না, তুমি ভালো আছো? বলবো বলো। না। শোনো সেই দাদাটা, তুমি সেই ওই দাদাদের বাড়ি গিয়েছিলে, বলে তুমি ভালো আছো, বলো না। বলো হ্যান্ডসাপ করে দাও দাদা, একটু হ্যান্ডসাপ করে দাও। কি নাম এর নাম? আপনি আচ্ছা, এরকম ওইটা আন্টিকে ওইটার বলো, নাম বলো, তুমি ভালো আছো, বলো আমাদের বাড়ি যাবে। হ্যাঁ, কি কে আছে? কে যাবে আঙুল দিয়ে দেখাও, কে কে যাবে আমাদের রেডি বাড়ি? হয়েছি তো, চলো। তুমি যাবে আঙুল দিয়ে দেখাও, ওই তো রেডি হয়ে এখন যাচ্ছে, নিয়ে যাও, চলো নিয়ে যাও, যাবে বলছে। বলো চলো আমাদের বাড়ি। কি খেতে দেবে বলো? কি খেতে দেবে? কি দেবে? কেক কেক দেবে? আর কি দেবে? আইসক্রিম। কোথায় যাচ্ছ? পুকুরটা দেখো, এটা পুকুর না, এটা হচ্ছে পানা মাঠ। এক সময় পুকুর ছিল, এখন পানা ভর্তি হয়ে মাঠ হয়ে গেছে। তো ওই যে সামনে মন্দির,
তো মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দিরের ভিতরে ঢুকে গেলে তো আর কথা শোনা যাবে না, তখন আর তোমাদের ভয়েস দিতে পারবো না। তো এখন নিয়ে আগে থেকেই দিয়ে নিচ্ছি, তো তোমরা দেখবে পুরো ভিডিওটা। আবার বাড়িতে যদি প্রয়োজন হয় বাড়িতে তখন ভয়েস ওভার পরে দেওয়া হবে। তো এখন মন্দিরের ভিতরে, এই যে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। দেখছো এই যে কৃষ্ণ মন্দির, মন্দিরটা তো তোমাদের মাঝে মাঝেই দেখাই। তো আজ এই মন্দির এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, আর এই মন্দিরেই মাঝে মাঝে তোমাদের দেখায় মন্দিরের ভিডিও। আর এখানে অষ্টম প্রহর হচ্ছে, এটা নিয়ে 3 বছরও হচ্ছে অষ্টম প্রহর। তোমরা ততক্ষণে রন্ধনের সমস্ত কিছু আয়োজন করে নিও, ততক্ষণ আমার মনে চলে যায়। চলো চলো চলো, ততক্ষণ আমরা রন্ধনের জোগাড় করে নিই। সুধা গুরুর আদেশ আজ শিরে ধারণ করে নি। চল আমরা যাবো সেই বনবাসে, আজ আমরা সত্য আশ্রয় আসতে আর বিলম্ব নয়। হ্যাঁ বন্ধু চল। হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি বল। তো দেখে চলে আসলাম, আর বেশিক্ষণ বসলাম না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো চলো বাড়ি যাই। তো বন্ধুরা দেখো, সন্ধ্যায় আমাদের মানে সন্ধ্যা না, রাতে ডিনার হবে আজকে খিচুড়ি। তাই খিচুড়ির আয়োজন চলছে। বরবটি, পেঁপে, পটল, কুমড়ো, আলু। হ্যাঁ, আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। আরে মুগ ডাল আনতে বলবো কি মসুর ডাল নিয়ে চলে এসছে। তো কিছু করার নেই, মসুর ডালের রাত্রে আর দোকানকে যাচ্ছে, তো মসুর ডাল দিয়েই করা হবে। তো এই যে এইগুলো আজকে খিচুড়ির আইটেম। তো এখন সময় এখন কাটাকাটি হচ্ছে। তো ও ভেবে বন্ধুরা তো দেখবেই। তো যাই হোক, মুসুর ডাল দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি একটা অদ্ভুত ব্যাপার না? তোমরা ভাবছো হাই গোবিন্দভোগ নিরামিষ যেতে হয়, তো আজকে মুসুর ডাল। তো কিছু করার নেই বন্ধুরা, কিছু করার নেই, আমাদের খাওয়ার জন্য। তো তার জন্য মুসুর ডাল দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি আজকে হয়ে যাবে। তো এখানে আলু কেটে নিচ্ছে ডুমো ডুমো করে। আর কুমড়োটা দেখো, আজকে না এই কুমড়োটা এত ভালো, কুমড়োটা সিদ্ধ করা হয়েছিল তো পুরো অরেঞ্জ কালার মাখাটা, কিন্তু অন্যদিন এত সুন্দর কালার হয় না, আজকে এত সুন্দর কালার এসছে। সবজি বেশি দেবো না, অল্প অল্প করে দেবো। রাতের খাবার তো অল্প একটু একটু হলেই হয়ে যাবে। আর তার সঙ্গে থাকবে ডিম ভাজা। আবার একটা আমিষ খাবার, আবার একটা আমিষ খাবার, কিছু করার নেই। তবে করাটা মানে কোনো পুজোর বিষয় তো না, এটা হচ্ছে সবার দাঁতে যন্ত্রণা, ও তার জন্য ভাত খেতে পারছে না বলে একটু নরম নরম করে খিচুড়ি করা হবে। তো খিচুড়ি ওর একার জন্য করা হবে। ভাই বললো চলো সবাই মিলে আজকে রাতে খিচুড়ি খেয়ে নিই, তার জন্য রাত্রে খিচুড়ি করছি। তো এখন খিচুড়ি সবজি টবজিগুলো কেটে নেবে, আমি চালটা বার করে নেব। তো তো সবই ভালো হলো, ডিমটা তো যায়, কিন্তু এই যে মুসুর ডাল তো দেখি সবাই তো মুগ ডাল দিয়েই খাই, আমি মুসুর ডাল দিয়েই খাই, টেস্ট করে দেখি কেমন হয়। তো এই যে মুসুর ডাল দিয়ে হবে, আর আমি চালটা বার করে নিয়ে আসি। চলো চালটা ধুয়ে নিই। তো দেখো আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ভিজিয়ে রেখে দিলাম একটু। এবার ডালটা ধুয়ে নেব, একটু ভেজানো থাক। আর এদিকে তো সবজি কাটা প্রায় হয়ে এসেছে। তো দেখো এই যে কুমড়ো, আলু, পটল, পেঁপে, বরবটি সব রকম সবজি আছে। এটা বরবটি, বিনসের থেকে ছোট ছোট হয়। তো এদিকে আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। তো দেখো চাল ডাল দিয়ে দিয়েছি আর সব সবজিগুলো এতে তুলে দিচ্ছি। কোনো সবজি ভাজবো না, রকমের সবজি আছে এখানে, এমনি ধুয়ে একেবারে তুলে দেওয়া হচ্ছে। তো এতেই সিদ্ধ হয়ে যাবে। আর লাস্ট বেলায় একটুখানি ফোড়ন দিয়ে, একটু ফোড়ন তেল দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো দেখো কিচ্ছু করবো না, ভাজবো না, এমনি কাঁচা সবজি সব দিয়ে দিলাম। বাইরে হচ্ছে বৃষ্টি আর আমাদের ঘরে হচ্ছে খিচুড়ি।
এদিকে হচ্ছে ডিম ভাজা। এই যে ডিমটা ফাটিয়ে বাটির মধ্যে একদম 3টা ডিম নিয়েছি, মিক্স করে রেখে দিয়েছি। আর এই যে ডিমগুলো ভেজে নিচ্ছে আস্তে আস্তে। তো খিচুড়িটা হয়ে গেছে, ডিমগুলো ভেজে নিয়ে এবার তো এই যে খাবার রেডি। খিচুড়ি আর ডিম ভাজা দুপুরের তরকারি ছিল, তো ওটা আনা হয়েছে, খেলে খাবে। তো এগুলো কোথায় পেলে? কেমন লাগছে? বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজা সেই স্বাদ। তো দেখো বাবু তো খেয়ে নিয়েছে, ওকে খাওয়ানোর পর এখন আমাকে বলছে মা তুমি সকালে খেলে তো, তাহলে আবার এখন খাচ্ছ কেন? ওর ঘুম পেয়েছে, এখন আমাকে ঘুমোতে হবে। তো কেমন লাগছে? বাইরে বৃষ্টি হচ্ছে, অন্ধকার তো, তাই তো দেখা যাচ্ছে না। আর এই বৃষ্টি ওয়েদারে খিচুড়ি আর ডিম ভাজা আর এই সাথে শসা আছে। আহা, ওইদিকে তো ওই যে কি হচ্ছে ওখানে, রাস না কি হচ্ছে, এদিকে কার্টুন হচ্ছে না না মন্দিরে, রাস না কি হচ্ছে, এখন হরিনাম হচ্ছে। হরিনাম। ওখানে তো খিচুড়ি দিল না, তাই তো সবাই মিলে মনে মনে ভাবলাম দিল না, এখন বাড়িতে করেই খাই। তো এই যে খিচুড়ি হয়ে গেছে আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আজকে খিচুড়ি খেতে খেতে ব্লগটা শেষ করছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।